হোটেল বা রেস্টুরেন্টের মতোই খেতে ভীষণই টেস্টি রুই মাছের সর্ষে দিয়ে ঝাল বা রুই মাছের ঝোল রেসিপির জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ ভালো করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ লবণ, দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য হলুদ, হাতে একটু নিয়ে নিয়েছি সর্ষের তেল। তারপর সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব। সর্ষের তেল দেওয়ার জন্য মাছ কিন্তু কড়াতে লেগে যাবে না। কড়াতে তেল গরম করে নিয়েছি খুব ভালো করে, তারপর টেম্পারেচার কমিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এরপর মাছগুলোকে আমি দু পাশটা ভালো করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে বাকি তেলেই আমি রান্নাটা করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ কালো সর্ষে এবং 2 চামচ নিয়েছি আমি হলুদ সর্ষে। মশলার জন্য নিয়েছি আমি টমেটো, পেঁয়াজ, নিয়ে নেব এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা এবং সামান্য আদা। এরপর আমি পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমি এখানে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম বাকি সর্ষে তেলে। তারপর খুব ভালো করে এটাকে একটু আমি কষিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে লবণ, হলুদ, সামান্য একটু বাড়ির তৈরি জিরে গুঁড়ো। তারপর খুব ভালো করে একটু এটাকে ঢেকে রেখে আমি কষিয়ে নেব। মশলাকে আমি বেশি তেল যেহেতু দিইনি তাই আমি একদম কম টেম্পারেচারে এটাকে করব। তারপর ধীরে ধীরে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি তেল কম দিয়েছি তার জন্য টেম্পারেচারও একদম কম রাখতে হবে। এখানে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। একবারই আমি জল দিয়ে দেবো, কারণ সর্ষে আমি যদি কষিয়ে নিই বেশি করে তাহলে তেতো হয়ে যেতে পারে তার জন্য। তারপর আমি একটু জল ফোটানো পর্যন্ত ওয়েট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এরপর আমি সামান্য দিয়ে দিয়েছি আমি ধনেপাতা। যদি ধনেপাতা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এখানে কাঁচা লঙ্কা দিলেও হবে। তারপর ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই রেসিপিটি কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন।